তার ঘরে তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য জমা হয়েছে, একত্রিত হয়েছি। তার ডাকে সাড়া দিতে পেরেছি, আল্লাহ করেছেন, তৌফিক দান করেছেন। তারই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব হালতের মালিক। আল্লাহ মুহূর্তের মধ্যে হালত ভালো করতে পারেন, বন্ধ করতে পারেন, রোদ দিতে পারেন, বৃষ্টি দিতে পারেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মেঘ ছাড়া বৃষ্টি দিতে পারেন, এটাও আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা সব কিছু কর্নেওয়ালা যান। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা অসুস্থ মনে হাসপাতালে ঘরে রাখতে পারতেন। একজন মানুষ অসুস্থ হলে কত কিছু লাগে না, একজন মানুষ হাসপাতালে যাওয়ার জন্য কত কিছু লাগে। খুব সামান্য একটা বিষয়ে একটা মানুষ হাসপাতালে মাসে মাস পড়ে থাকার সম্ভাবনা, সামান্য একটা বিষয়। আমি একটা রুগী দেখলাম, কাঁঠাল করার জন্য গাছে উঠছে, গাছে ওই সাইবুল ভাই মনের মধ্যে গাছে আটকায় গেছে, ধোয়া উঠতেছে, মানে লোকটা পড়ে যেতেছে। গাছ এটা তো শুষ্ক জিনিস না, তারপরেও গাছ মানুষ সেখানে ধোয়া উঠতেছে, পড়ে যাইতেছে, হাত পা পড়ে। তারপরে কেমন একটু কারেন্ট হয়তো পাতা থেকে বিচ্ছিন্ন হয়েছে বা কারেন্ট চলে গেছে, বললে কিন্তু ঠাস করে পড়ে গেছে, পয়সা আছে কিন্তু অবস্থা খারাপ। এদিকে বেশি সময় লাগছে, একটা মানুষের হালত পরিবর্তন হতে বেশি সময় লাগে না বাবা, খুব অল্প সময়, মাসকে মাস আপনাকে আমাকে আল্লাহ হাসপাতালে খাওয়ায় রাখতে পারে। খুব অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়েও যেতে পারে। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন, সুস্থতা দিচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরা আল আনকাবুত, সূরা আল আনকাবুত এর 8 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করছি। সূরা আল আনকাবুত পারা হলো 20 নম্বর, 20 নম্বর পারা, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শানুহু সার্বিকভাবে বিস্তর আলোচনা, সার্বিকভাবে যেটা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, সেটা সারমর্ম হলো লা তাআতা লিমাখলুক বিমাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যচারণ হয় সেক্ষেত্রে কারো অনুসরণ করা যায় না। আল্লাহর অবাধ্যচারণ হয় সেক্ষেত্রে কারো অনুসরণ করা যায় না। সে বীর হোক, আমার দলের নেতা হোক, আমার বড় বস হোক, অফিস বস হোক, আমার এলাকার বড় কেউ হোক, আমার বাবা হোক, আমার মা হোক, যেই হোক, আল্লাহর অবাধ্যচারণ হয় সেক্ষেত্রে অন্য কারো অনুসরণ করা যায় না। এখানে একটা আয়াত নাযিল হয়েছে, ভাগ্যবান সাহাবী, আশারায়ে মুবাশশারার 8ম সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস। আশারায়ে মুবাশশারা, আমাদের বিশ্বাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা ঈমানের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের ঈমানের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, আবার ঈমান নিয়ে মৃত্যু হয়েছে, এরাই সাহাবী, এরা সবাই জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানের সাথে রাসূলকে দেখছেন না, রাসূলের সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাতের মধ্যে পার্থক্য আছে, দেখা সাক্ষাতের মধ্যে পার্থক্য আছে। আমি অন্ধ, আপনার কাছে আসছি, আপনার সাথে আমি কথাবার্তা বলছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু দেখা হয়, আমি তার আল্লাহকে দেখি না। দেখা সাক্ষাতের মধ্যে পার্থক্য আছে। সাহাবায়ে কেরামের মধ্যে অন্ধ সাহাবী ছিলেন, প্রসিদ্ধ সাহাবী ছিলেন, রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, একদম অন্ধ সাহাবী। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন,
হযরত উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে গেছেন তখন বহুবার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই সাহাবীকে মদিনার রাসূলের দায়িত্ব দিয়ে স্থলাভিষিক্ত করে পরে জিহাদের ময়দানে গেছেন। অনেক ভাগ্যবান সাহাবী। অথচ উনি রাসূলকে দেখেন নাই, রাসূল কি করেন নাই, সাক্ষাৎ হয়েছে রাসূলের পরিবেশে, রাসূলের সাথে সাহচর্য অবলম্বন করছেন, রাসূলের দরবারে বসছেন, রাসূলের দায়িত্ব পালন করছেন, উনিও সাহাবী। এই জন্য সংজ্ঞাটা এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান নিয়ে যারা সাক্ষাৎ করছেন আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পরে কেউ কেউ মুরতাদ হয়ে গেছে, রাসূলের ইন্তিকালের পরে দুনিয়াতে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত লাভ করেন, তখনই কিছু মুরতাদ হয়ে গেছে, বেশ মুসলমান মুরতাদ হয়ে গেছে। তাহলে এরা হলো সাহাবী। সাহাবীদের মধ্যে আমাদের কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব কিছু দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে ঈমানের সাথে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন, এরাই হলো সাহাবী, আর এরা সবাই জান্নাতি। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে ইসলামিক পরিভাষায় যে এই বিশ্বাস রাখে না তাকে জিন্দিক বলা হয়েছে, সে জিন্দিক। এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সমালোচনা করে তাদেরকে জিন্দিক বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যারা সমালোচনা করে তাদেরকে জিন্দিক বলা হয়েছে। রাসূলের সাহাবীদের সমালোচনা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত, এই দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন সাহাবীদের নাম শুনলে তোমরা পড়বা রাদিয়াল্লাহু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আচ্ছা, আল্লাহ যার উপর সন্তুষ্ট সে জান্নাতে যাবে? আল্লাহ নিজেই বলেছেন আমি সন্তুষ্ট তার উপরে। আল্লাহ যার উপর সন্তুষ্ট তার জন্য তো আল্লাহ জান্নাত বানায় রাখছে। এই জন্য সাহাবীরা সবাই জান্নাতে চলে যাবে। তবে যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন, নেত্রী হবেন, নেতা হবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন। এরকম আলাদা আলাদা বিভিন্ন কাজের কারণে বলছেন, কিন্তু সামগ্রিকভাবে বলেছে সবাই জান্নাতে যাবে। একসাথে 10 জন সাহাবীর নাম বলছিলেন ধারাবাহিকভাবে। এই 10 জন সাহাবীর ধারাবাহিকতা হিসেবে এদের মর্যাদাও একটা ধারাবাহিকতা আছে। সাহাবীদের মর্যাদার একটা এইখানে ধারাবাহিকতা আছে। যেহেতু 10 জন সাহাবীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে একসাথে 10 জনের নাম ধারাবাহিকভাবে উল্লেখ করছেন, এরা হলো সবচেয়ে বেশি মর্যাদাবান সাহাবী। 10 জন সাহাবী, তার মধ্যে 8ম জন হলেন যার ব্যাপারে এই আয়াতটা 8ম নম্বর আয়াত নাযিল হয়েছে। 8ম 10 জনের মধ্যে 8ম নম্বর সাহাবী হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে এই 8ম নম্বর আয়াতটা নাযিল হয়েছে সূরা আনকাবুতে। এই সূরার নামকরণ করছে আনকাবুত। একটু মাঝখানে বলি, সূরার নাম করছেন আল্লাহ, নামকরণ করছেন আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। কারণ এই মাকড়সা এইটা আবার কি নাম দিল আল্লাহ তাআলা, তাই না? ঘটনা মাকড়সা সূরার নাম। এটার কারণ হইল দুনিয়ার সমস্ত কাফের বেদিন, ফাসিক, ফুজ্জার, যত কাফের বেদিন যত রকমের চক্রান্ত করুক, দিনকে নষ্ট করে দেওয়ার জন্য, দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত চক্রান্তকে মাকড়সার সাথে, মাকড়সার বাসার সাথে তুলনা করছে। কিসের সাথে? মাকড়সার একটা বাসাটা আছে বানায়, এটা খুবই শক্তিশালী মনে হয় নাকি? একটু টাচ করার সাথে সাথে শেষ, তাই না? এই মাকড়সার বাসার কিরকম শক্তি আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন এই নামকরণ করে এবং তাদের কথা বলা সারা বিশ্বের কাফের বেদিনদের ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের যে বিভিন্ন ধরনের কলা কৌশল, এটা হলো মাকড়সার বাসানো। আল্লাহ মুহূর্তের মধ্যে সেটা ফুৎকার দিয়ে শেষ করে দিতে পারে। এই জন্য সূরার নামকরণ করছেন মাকড়সা। 8ম সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি নিজেই বলছেন, সহিহ বুখারীতে আছে যে আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমাকে তৃতীয় ব্যক্তি দেখছি। তার মানে
সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, ভালো বন্ধু। একসাথে তারা ব্যবসা বাণিজ্য চলাফেরা শিকারে গেছেন, যেখানে যা করছেন একদম ক্লোজ বন্ধু, বুঝে আমরা একবার কাছের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। হযরত আবু বকর সিদ্দিকের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করছেন, সাথে সাথে কয়েকজন লোককে দাওয়াত দিয়েছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন, আর কয়েকজন ওনার বন্ধু বান্ধব যারা এটা দাওয়াত দিয়েছেন, তারাও তার দাওয়াতে সাড়া দিয়েছেন। এই জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলামে আমাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখছি। তারপরে উনি 3 নম্বর ইসলাম কবুল করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস 3 নম্বর ইসলাম কবুল করলেও ইসলামকে গোপন রাখছেন রাসূলের নির্দেশে। আমি প্রকাশ করব না, প্রকাশ করেন নাই। নবুয়তের 4র্থ বর্ষে, নবুয়তের মানে যেদিন নবী হয়েছেন রাসূল 1 2 3 4র্থ নম্বর বর্ষে, মানে 4 নম্বর বছর যখন শুরু হয়েছে 4র্থ বর্ষে ওনার ইসলাম প্রকাশ পাওয়া গেছে। প্রকাশ পাওয়ার ঘটনাটা আল্লাহ তাআলা এই জায়গায় উল্লেখ করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মাতৃভক্ত ছিলেন, মা ছাড়া কিছু বুঝতেন না। উনি এই কদিন ইসলাম কবুল করে গোপনে গোপনে আমল করলেও খালি মাকে অবজার্ভ করছেন, কিন্তু বলতে সাহস পান না। মাকে তুলে খাওয়ান, মাও তাকে তুলে খাওয়ান, মার সাথে তার সবকিছু, মাকে ছাড়া কিছু বোঝেন না। মনে করছে মাকে আমি এত ভালোবাসি, মার জন্য আমার জীবন কুরবান, আমার জন্য মা একদিন আমাকে ছাড়া এক বেলা খায় না, মাকে একটু বলি, দাওয়াত দিই, দেখি কি করে। খুব আদর টাদর কইরা, খুব পরিবেশ তৈরি করে বলছে, মা আমি মুহাম্মদের দ্বীন কবুল করছি। শুধু এইটুকুই বলছি, মা আমি মুহাম্মদের দ্বীন কবুল করছি। এটা বলার সাথে সাথে আল্লাহর এই বান্দি এমন চিল্লানি শুরু করছে, ঘরের মধ্যে কান্না লেগে যায় না। কিন্তু গোপন ইসলাম তখনও গোপন আছে। নবুয়তের 5ম বর্ষের পরে ইসলাম খোলামেলা হয়েছে, তখনও গোপন। জানে না কারা কারা মুসলমান গোপনে রাসূলের সাথে সাক্ষাৎ করে। এই বেচারি বাইরে বাড়ায়, ও মা গো, ও বাবা গো চিৎকার করে না। এর সময় চিৎকার করা শুরু করছে, কি হয়েছে, আমার সাথ শেষ হয়ে গেছে, কেন ও ধর্ম ত্যাগ করছে, ধর্ম ত্যাগী হয়ে গেছে, মুহাম্মদের দ্বীন কবুল করছে। আবার কি হইল গো, কি হইল, আছে না মেয়ে মানুষের কান্নাকাটি, ব্যাপক চিল্লাপাল্লা, বইয়ের বাইরে কাঁদতেছে, চিৎকার করতেছে। এই যে বুঝাইতেছে, বুঝ মানে না। যখন বুঝ মানে না, ওই তো তখন সর্বনাশ, আমার আর উপায় নেই। এবার ঘরের কোনার মধ্যে বসে কত গম্ভীর বসে আছে, তার মা এত ভালোবাসা আমাকে, তার মা আমাকে আলাদা করে বুঝাইতে পারতো, কিছু বুঝাইতো, আমি তারে বুঝাইতাম। মা এই অবস্থা করলো, খুব কষ্ট হইতেছে। মা শেষে অঙ্গীকার করছেন, বুঝাইতে গেলে বারবার বলতেছেন, পাড়াপড়শিরা বুঝাইতেছে, সবাই বুঝাইতেছে, কারো বুঝ মানে বলতেছে, যে পর্যন্ত সাদ আমার সামনে আইসা, আমার ছেলে আমার সামনে এসে এই কথাটা না বলছে যে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম, এই কথাটা যে পর্যন্ত না বলছে, এই পর্যন্ত আমি খানা খাবো না, পানি পান করবো না। এই যে রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছি, এই রৌদ্র থেকে আমি ছায়াতে যাবো না, এই রৌদ্রে খায়া না পান কইরা শুকায়া আমি মারা যাবো। তারপরে সারা দুনিয়ার মানুষ বলবে সাদ তার মার সাথে গাদ্দারি করছে, মার সাথে খারাপ আচরণ করছে, মা কিভাবে হত্যা করছে, মায়ের হত্যাকারী হিসেবে সাদ সাব্যস্ত হবে। আল্লাহ তো মায়ের কথা মানতে বলছেন, এটা বলছে। তারা তো বউ পূজারী, যারা মূর্তি পূজারী, যারা আল্লাহ তারা বিশ্বাস করে এক আল্লাহ আছেন, একজন আল্লাহ আছেন, ওনার হলো সব বড় ক্ষমতা, আর ছোট ছোট ক্ষমতা তারা ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউশন করে। বলছে বড় আল্লাহ, আল্লাহরও তো একটা নির্দেশ আছে, মায়ের কথা মানা, সাদ মানে না, এই কথাটা সারা দুনিয়ার মানুষ বুঝবো। এগুলা যখন অঙ্গীকার করছে, আর 3 দিন এই মহিলা একটানা পানি পান করে নাই, খানা খায় নাই, তারপরে রোদ্রে থেকে ঘরে যায়, রাত দিন ওই জায়গায় শিক্ষা করছে, 3 দিন বাইরে দাঁড়ায়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এত অস্থির হয়ে গেছে যে সত্যি যদি মা এইভাবে মারা যায় তাহলে আমার কি হবে, সিদ্ধান্ত বুঝতে পারতেছেন না। 3য় দিনে উনি কোনো দিশকুল না পায়া বলায়া রাসূলের কাছে গেছে, লুকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যায় কিছু বলতে পারতেছেন না,
চোখে পানি ফেলাইতেছেন, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা আমার মা। রাসূলের কাছে খবর চল আগেই গেছে, তারপরে উনি বলতেছেন এই অবস্থা আমার আম্মা, এখন যদি মা মারা যায় আমার কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দেওয়ার আগেই, কি হবো না হবো এটার জবাব দেওয়ার আগেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করছেন, ওহী নাযিল শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওহী নাযিল শুরু হয়ে গেছে, উনি কথা বন্ধ করে দিয়েছেন। ওনার নিজের থেকে জবাব না দিয়ে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। জবাবের মধ্যে দেখেন সূরা আয়াতটা শুনুন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে। কার সাথে? বাবা মার সাথে যেন তারা ভালো ব্যবহার করে। খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আমার বান্দাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এটা তোমাদের এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হলো তোমরা বাবা মার অবাধ্যচারণ করো না, বাবা মার সাথে খারাপ আচরণ করা কখনো মেনে নেব না। দুনিয়াতে সমস্ত বিচার আল্লাহ তাআলা পরকালে করবে। বাবা মাকে যদি কষ্ট দেয় কেউ, তার বিচারটা দুনিয়াতে কইরা পরকালে করবে। বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, ফার্স্ট বিচার দুনিয়াতে না কইরা তাকে আল্লাহ দিবে না, দুনিয়াতে কইরা পরে পরকালে। দেখেন না বিভিন্ন পরিবেশ, বিভিন্ন সমাজে, বিভিন্ন পরিবারে এটা কিন্তু আপনারা লক্ষ্য করেন যে বিচার আল্লাহ দুনিয়াতে কেমনে করে, এটা কিন্তু হয়ে যায় বিচার। তারপরে পরকালে তো আছেই, পরকালে তো ছাড়বেই না। এইটা আল্লাহ বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে। তবে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, ওয়াইন জাহাদাকা, তোমাকে যদি অনেক চেষ্টা করে, তোমার উপর যদি অনেক বল প্রয়োগ করে, লিতুশরিকা বি, যে আমার সাথে তুমি শরীক করবা, মা লাইসা লাকা বিহি ইলম, যে শিরকের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, শিরকটা কোনো কোরআন হাদিস সমর্থিত বিষয় না, আমার দেওয়া বিষয় না, এটা শয়তান রচিত বিষয় শিরক। কাজেই এটা তোমার জ্ঞান নাই, আর আমার সাথে শরীক করার জন্য বাবা মা একজন বা উভয়জন যদি তোমাকে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ফালা তুতিহুমা, তাহলে সেই বাবা মার অনুসরণ করো না, বাবা মার অনুসরণ করো না। তাহলে ওই যে প্রথম যে বলছি আয়াতের মর্মার্থ এটা, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের অনুসরণ করা যাবে না, খালেকের, মাখলুক মানে মানুষ, বান্দা, বান্দার অনুসরণ করা যাবে না, বান্দার কথা মানা যাবে না যদি সৃষ্টিকর্তার অবাধ্যচারণ হয়, সৃষ্টিকর্তার যদি অবাধ্যচারণ হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমার সাথে শিরক করার কথা যদি তোমার বাবা মা একজন বা উভয় চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, খবরদার তোমার সেই বাবা মার কথা মানা যাবে না। সবই মানবা, কিন্তু আমার সাথে শিরক করার কথা বললে মানবা না। আমার হুকুমের অবাধ্য হয়, আমার হুকুম অমান্য হয়, সেক্ষেত্রে মানবা। বাবা মা বলতেছে যে তোমার বয়স হয় নাই, এখনই তুমি দাড়ি রাখছো, এখনই পাঞ্জাবি হয়ে যাবো, তুমি শার্ট প্যান্ট পরো, দাড়ি কাটো। সন্তানকে যদি চাপ প্রয়োগ করে, সন্তান যদি বুঝে এখানে বাবার অনুসরণ করা জায়েজ হবে। বাবার অনুসরণ কিছু বিষয় আছে। বাবার অনুসরণ তো ওই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে, হাজেরাকে, এই পরিবারকে দেখতে সেই সিরিয়া থেকে দুইবার আসছেন। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ের পরে মাঝে মাঝে আসছেন, বিয়ের পরে দুইবার আসছেন। একবার আয়েশা এক বিবিরে, ইসমাঈল আলাইহিস সালামের বিবিরে পাইছেন, বিবিরে জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো? আছি কোনো মতে, তোমরা খাওয়া দাওয়া চলাফেরা কেমন করতেছো? আর কইন না, শুকনা রুটি কিছু আল্লাহ বিলাইলে খাই, হলে নাই জমজমের পানি খাই, কোনো মতে থাকি। মানে কষ্টের কথা বলছে, খালি কষ্টের কথা, ভালো কথার মধ্যে একটাও বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার চিনে নাই যাওয়ার সময়, আর এখানে মেহমান যে থাইকে একদম মেহমানদের বা পরিচয় দিবে, এটা তার প্রয়োজন বোধ করেন নাই। আল্লাহ ঘর তওয়াফ করে, জিয়ারত করে, যার কাজ সেরা উনি চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছে তোমার স্বামী শিকার থেকে, ওনার প্রধান, ইসমাঈল আলাইহিস সালামের প্রধান কাজ ছিল শিকার করা। এই যে হরিণ বা খরগোশ আছে না, বিভিন্ন শিকার করা হলো প্রধান কাজ। শিকার করতে বের হয়েছিলেন, তোমার স্বামী আসলে এটা বইল তার ঘরের চৌকাঠ পরিবর্তন করে দিতে। এই বেচারি তো বুঝে নাই,
বুঝছে এগুলা মারিভূতি কথা বুঝে নাই। ইসমাইল আলাইহিস সালাম আসছেন, আসলে বলছে এইরকম একটা বুড়া মানুষ আসছিল, চুল দাড়ি পাকা, এবং এখানে তপ করলো, জিয়ারত করলো, সব করলো, কইরা আবার জিজ্ঞাসা করলো পরিবার কেমন চলে, কি সমস্যা। আমি এগুলো বললাম যে কষ্ট মষ্ট কেমনে চলি, তোমার কিছু বলছে? বলছে খাওয়া যাওয়ার সময় বলছে যে ইসমাইল আসলে, তোমার স্বামী আসলে বইলো ঘরের চৌকাঠটা পরিবর্তন করে দিতে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন ঘরের চৌকাঠ হইলা তুমি, ঘরের চৌকাঠ হইলা তুমি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নেই। বাবার কথায়, বাবার ইঙ্গিতে সন্তান স্ত্রীকে তালাক দিয়েছে। বাবার ইঙ্গিতে সন্তান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলেকে বলছেন তোমার স্ত্রীকে তালাক দাও, আমার ভালো লাগতেছে না, তোমার স্ত্রীর ঘরে নেক সন্তান আসতে পারে না। এরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু ক্ষেত্রে ঘটছে। অনেক ভালোবাসছেন ওই তার ছেলে, ওই স্ত্রীকে অনেক ভালোবাসছেন, অনেক চেষ্টা করছেন, অনেক বোঝানোর চেষ্টা করছেন, শেষে তালাক দিতে বাধ্য হয়েছেন। বাবার নির্দেশে স্ত্রীকে তালাক দিয়েছে। তাই এটা জুলুম তো করা যাবে না, হিসাব আছে এখানে। এখানে নাশুকর অকৃতজ্ঞ বান্দি তার ব্যাপারে ফায়সালা দিয়ে গেছেন, বাস চলে গেছেন। এর কিছুদিন পরে আবার আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আসার পরে ওইরকম জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওরা ওজুর পানি আগাই দিতেছে, আপনি মুসাফির মানুষ, চিনেন না তো, আপনি মুসাফির মানুষ। উনি শিকারে গেছেন ইসমাইল আলাইহিস সালাম, তারে বসানোর চেষ্টা করছেন, কি করছেন, তারপর উনি আমল কামল বেড়ে বসেন, যা জিজ্ঞাসা করছেন সব পজিটিভ। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, ভালো খাওয়া দাওয়া আছে, আমাদের কোনো রকমের সমস্যা নাই, ঝামেলা নাই, ভালো ভালো বলছেন, সব ভালো বলছেন। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমার স্বামী আসলে বললো তার ঘরের চৌকাঠটা যাতে ঠিক রাখে, তোমার স্বামী আসলে বললো তার ঘরের চৌকাঠ যাতে, ঘরের চৌকাঠ আছে না, দরজার চৌকাঠ, এটা তো বুঝি, চৌকাঠ যাতে ঠিক থাকে। সব ঘটনা বলছেন। সব ঘটনা বলার পরে যখন স্বামী আসছে, বলার পরে সব বলছে যে উনি কিছু বইলে গেছে, তোমার শেষ কিছু বইলে গেছে। কি বইলে গেছে? বলে গেছে ঘরের চৌকাঠটা ঠিক রাখতে বলছো, তুমি আমার ঘরের চৌকাঠ, তোমাকে তালাক দিতে নিষেধ করছে, তোমার সাথে আমাকে সংসার করতে বলছেন। উনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার কথায় স্ত্রীকে তালাক দেওয়া জরুরি হয়ে যায় যদি বাবা হকের উপর থাকে। ছেলেকে তার বিবেক বিবেচনা দ্বারা বুঝতে হবে যে বাবা আমাকে হক নির্দেশ দিছে না হিংসা বশত, বিদ্বেষ বশত নির্দেশ দিছে, এটাও বোঝার দরকার আছে। বুঝে তারপরে ফয়সালা করতে হবে। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আমরা তো এটা বুঝি না। বাবা মা পরিবারের সব সদস্য একদিক, আমি একদিক, ওইটারই নিয়ে করবো, কি করব, ওইটারই খেয়াল আছে, ওইটার সারা অচল করা দুনিয়া অচল হয়ে যাবো। পরে 2 দিন পরে ঢিং দাঁড়ান মারামারি, নাক কাটাবাড়ি শুরু হয়ে যায়। কথা ঠিক না? বিবাহ শাদীর বিষয়টা এমন যে এই যৌবন বয়সে এটা বোঝা সম্ভব না, ভালো মতো বিবেচনা শক্তি থাকে না। এই জন্য বাবা মার হাতে, অভিভাবকদের হাতে ছেড়ে দিতে হয়। শরীয়ত বলছে না যে বিবাহের বিষয়টা তোমার অভিভাবকদের হাতে ছেড়ে দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি জ্ঞানবান কেউ নাই। হযরত খাদিজার সাথে যখন খাদিজার বান্ধবী রাসূলকে বিয়ের পয়গাম দেয়, বিয়ের প্রস্তাব দেয়, উনি বলছেন এটা আমার চাচার সাথে আলোচনা করবো, আমার চাচির সাথে আলোচনা করবো, আমার সাথে কেন? খেয়াল করছেন বিষয়টা? খেয়াল করেন। আল্লাহর নবী ছোট না, 25 বছর বয়স, তখন ব্যবসা বাণিজ্য সবকিছু বোঝেন। আল্লাহ রাসূল তার চেয়ে জ্ঞানবান কে? তাকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীকে প্রস্তাব করছে, খাদিজার সাথে বিয়ের প্রস্তাব করছেন, বলছেন এটা আমার সাথে আলাপ করলে হবে না, এটা আমার চাচা আবু তালেবের সাথে, আমার চাচির সাথে, আমার গার্জিয়ান আছে তাদের সাথে, গার্জিয়ান পক্ষের সাথে তুমি আলাপ করো না। তাহলে রাসূল কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে? কি শিক্ষা দিয়ে গেছেন? আর আমরা কি করি? বাবার চোখের পানি ফেলাই, মার চোখের পানি ফেলাই। এই চোখের পানি ঝরাইতে ঝরাইতে মা বাবা যখন দিন কাঠ হয়ে যায়, সন্তানদের প্রতি অতিষ্ঠ হয়ে যায়, তখন ওই সংসারের মধ্যে শান্তি কিভাবে আসে বলেন? শান্তি এই জন্য শান্তি হয়ে গেছে, কোন পরিবারে শান্তি নাই, কোন পরিবারে শান্তি নেই। দেখেন কি অবস্থা, শুধু অশান্তি আর অশান্তি। এটা আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে বাবা মার সাথে সুন্দর আচরণ করো এবং বাবা মার কথা মাইনা চলো। বাবা মা তোমাকে, পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসার ভিতরে স্বার্থ খুঁজবে, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আসলে তোমার বাবা মা। পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ নিঃস্বার্থ ভালোবাসা পারবে না, কেউ না। সন্তান
নিঃস্বার্থ ভালোবাসা পারবে না, সন্তান তার বাবা মাকে নিঃস্বার্থ ভালোবাসবে না, স্ত্রী তার স্বামীকে নিঃস্বার্থ ভালোবাসবে না, স্বামী তার স্ত্রীকে নিঃস্বার্থ ভালোবাসবে না। একমাত্র পৃথিবীতে বাবা এবং মা এই দুইজন তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসবে, আর কেউ না, কোন পক্ষ না। কাজেই এই বাবা মার সাথে সদাচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন, বলছেন আমার দাসত্বের পরে, আমার ইবাদত বন্দেগীর পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করো, বাবা মার কথা মাইনা শোনো। এতে কামিয়াব হবে, দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও তুমি কামিয়াব হবে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ। তোমরা এই দুনিয়াতে কয়েকদিন ইধার উধার করে চলবে, তারপরে একদিন আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যা পৃথিবীতে আমল করেছো সেটার খবর আমি সেদিন তোমাদেরকে দেব। কি আমল করছো সেটার খবর আমি সেদিন তোমাদেরকে দেব। বাবা মার সাথে কি আচরণ করলাম, বাবা মার সাথে কি আচরণ করতে বলছেন, আল্লাহ আচরণটা দেখাই দিয়েছেন। কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেছেন তোমার বাবা মার একজন বাবা ভাইজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, তুমি যেমন ছোটকালে ছিলা, তোমার বাবা মার কাছে যে অবস্থায় তুমি ছোটকালে ছিলা, আল্লাহ তাআলা তোমার কাছে তোমার বাবা মাকে বৃদ্ধ বয়সে অবস্থা করে দিয়েছে। তুমি যেমন ছিলা এটা উল্টায় দিয়েছে আল্লাহ তাআলা, আজকে বৃদ্ধ বয়সে তোমার বাবা মাকে তোমার কাছে শিশুর মতো করে দিয়েছে। কাজে এই বাবা মার সাথে তুমি এক কাজ করো, কোনোদিন ফালাও ফিওয়ালা তানহারহুমা, কোন সময় ওফ শব্দটা বলো না, কোন সময় ওফ ইস আহা এরকম বলো না বাবা, এটাও বলা নিষেধ। কষ্ট পায়া তুমি তার আচরণে কষ্ট পায়া ওফ শব্দটা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা মার ক্ষেত্রে ওফ শব্দের চাইতে যদি আরো ছোট কোনো কষ্টদায়ক শব্দ থাকতো আল্লাহ সেটাই ব্যবহার করতেন। তার মানে ওফ শব্দটাও বলো না, ইস আস বাবা মার কোনো আচরণে কষ্ট পায়া, বরং ধমক তো দিবাই না, বরং ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল, তোমার দুই বাহুকে তার কাছে নয় রাখো সবসময়। সবসময় বলো মা বাবা, এরকম করে নিজেকে অবনত করো, নিজের মাথাটাকে বাবা মার কাছে আগায় দাও, বাবা মার কাছে দোয়া নাও, বাবা মার খেদমত করো। আসলে কিছু পড়াশোনা করেন যারা দেখেন, আমরা সবাই আমাদের সন্তানাদি পিএইচডি করে আমেরিকা যাক, কানাডা যাক, অন্য জায়গায় যাক, আমরা গর্ব করি, আমরা খুব গর্ব করি সবাই। আমার হলেও আমি গর্ব করতে মনে মনে আমার গাইবারে না, আমাদের হুজুরের পোলা 10 পিএইচডি করার যোগ্যতা নাই, এটাকে নিয়ে করতেছে। সবাই একই অবস্থা, যাই আছে। যে যত শিক্ষিত হয় বাবা মার কাছে তত দূরে সরে যায়। খেয়াল করেন, যে যত বেশি শিক্ষিত হয় বাবা মার কাছে তত দূরে সরে যায়। কথা ঠিক না? আজকে পিএইচডি করে বাবার জানাজায় পর্যন্ত আসতে পারে না, কি কম 10 বছর 15 বছর 20 বছর বাবার মার কাছে মোবাইলে কার্টুন জোগাড় করলো, এত ব্যস্ত হয়ে পড়ে যে এদের সাথে খবর নেওয়ার কোনো সময় থাকে না, টাইম থাকে না। আমি তো দেখি ওই রিক্সা চালক ভাইটা তার বাবা মার যে খেদমত করে, একজন এমএ পাস পিএইচডি করা একজন ভালো একজন ডাক্তার বা ভালো একজন ইঞ্জিনিয়ার, ভালো একজন ব্যক্তি, একজন রিক্সাওয়ালা ভাই যে খেদমত করে, খেদমত করতে পারে না। আপনি দেখেন সমাজে দেখেন, তারা বাবা মাকে একটু অসুস্থ আছে বলে করে টেনে হাসপাতালে যেতেছে, দৌড় করতেছে, যত ওইটুকুর মধ্যে যেটুকু কামাই করে ওইটুকুর মধ্যে সে চেষ্টা করতেছে। একটা আমি নিজে চোখে দেখেছি, মার জন্য একটা কমলা কিনতে, একটা কমলা কিনতেছে মার জন্য, 100 গ্রাম কমলা আঙ্গুর কিনতেছে মার জন্য, 100 গ্রাম টানতেছে না, মা বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর কিনে নিয়ে আসতেছে। এটা কি আল্লাহ দেখে না? এই ভালোবাসার মূল্য নাই? এই ভালোবাসার মূল্য আছে। এই জন্য আমার এক উস্তাদ বলছেন, তোমার 5টা সন্তান 3টা সন্তান থাকলে একটা সন্তানের লেখাপড়া কম পরে আবার কৃষক বানায়। অভিজ্ঞতা আলোকে তিনি বলছেন, একটা ছেলেকে কৃষক বানায় দিও,
লেখাপড়া কম করে কিছু অক্ষর জ্ঞান শিখায়, দিন শিখায়, ওরে কৃষক বানাই দিও, ও কাম করো, সংসার দেখো, ওই তোমার খেদমত করো। কথা ঠিক ঠিক না? আজকে 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে একটা বড় ব্যাংকের ডিজিএম, আর একটা হলো পুলিশের মনে করেন একবারে বড় অফিসার, আর একজন মনে করেন ইয়ে গেছে গা, কানাডা গেছে গা, আর একজন জাপান গেছে গা পিএইচডি করতে, সাইডটা নাই, হাওয়া হয়ে গেছে গা। ওই যে ভাইটা সংসারের লাঙ্গলের খুঁটি দিলে নিয়ে ঘুরে ওই বাবা মার চাহিদাগুলো পুরা করতেছে। কথা ঠিক ঠিক না? বাবা আজকে যারা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে খুঁজে দেখেন, কয়টা রিক্সাওয়ালার মা আছে, বাবা আছে? কয়টা রিক্সাওয়ালার বাবা মা আছে? কয়টা কৃষকের বাবা মা আছে? কয়টা কামলার বাবা মা আছে? গিয়া খুঁজে দেখেন বৃদ্ধাশ্রমে আছে কিনা তারা। কারা আছে? সব পিএইচডি করা পোলাপানের বাবা মা আছে। কথা ঠিক ঠিক না? তাহলে সেই লেখাপড়াতে কি হবে, যে লেখাপড়া আমাকে দুনিয়া আখিরাতের জন্য অন্ত করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বাবা মার জন্য সবাই হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বাবা মার খেদমত করার সুযোগ দান করেন। বাবা মার প্রতি আমাদের দিনকে আল্লাহ তাআলা তালিম করে দেন, নরম করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে চায় আল্লাহ তাআলা সুন্নাত